কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আমাদের যাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা আছে, কোরআনিক একটি চিকিৎসা আমি আপনাদের কাছ থেকে দিয়ে যাই। কোরআনিক এই চিকিৎসাটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের লাইফে যদি আপনারা চেষ্টা করতে পারেন, যদি আপনারা এটা যদি আপনারা আপনাদের সাথে মিশিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোমর ব্যথা, আপনার হাঁটু ব্যথা, আপনার শরীর ব্যথা আল্লাহ পাক ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। আসলে আমাদের স্বভাব হচ্ছে আমরা যেটা ফ্রিতে পাই সেটার প্রতি আমাদের কদর নাই, সেটার প্রতি আমাদের কি নাই, কদর নাই। সেজন্য আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আগে আমি এই যে দেখি সকালবেলায় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা ওনারা ফ্রিতে মক্তব পড়ায়, এই জন্য ওনাদের বাসা ওনাদের কাছে মানুষ পড়তে আসে না, কিন্তু ওই মক্তবে কিন্তু ভালো করে পড়াশোনা করা হয়, কিন্তু পড়তে আসে না। কি করে? সকালবেলায় কেজি স্কুলের যেই পড়াশোনা হয়, টাকার বিনিময়ে পড়াশোনা হয় বিদায়, সেটার প্রতি মায়েরা বোনেরা এত গুরুত্ব দেয়, তাদেরকে নিয়ে স্কুলে নিয়ে যায়। প্রাইমারি স্কুলের পড়াশোনা 100% শতভাগ ভালো, সেইখানে আমরা ফ্রি পড়া বিদায় সেইখানে আমরা যাই না, সেইখানে আমরা পড়াই না, আমাদের ছেলেপেলেদেরকে পড়াই কোথায়? কেজি স্কুলে নিয়ে পড়াই, ঠিক না? তেমন আমরাও যে কোরআনের কথাগুলো বলি, এইগুলোর প্রতি আপনাদের মায়া মমতার বিশ্বাস না থাকার কারণে আপনি যতই বলেন না কেন আমি কোরআনকে মানি, কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মানলে আর কোরআনকে বিশ্বাস করলে তাবিজের পিছনে দৌড়াইতেন না, আর ডাক্তারের পিছনে এত দৌড়াইতেন না। আল্লাহর উপরে ভরসা রাখলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ এমনি সুস্থতা দান করে দেন। কোরআনিক এই চিকিৎসা, যে ব্যক্তির হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ওই ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে, যে নামাজের আগে সুন্নত আছে, ওই সুন্নতগুলো আদায় করে বেশি না 40 বার, 41 বার, 40 অথবা 41 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ুন। পরে পরে হাতে ফু দিয়ে আপনার কোমরের জায়গায়, আপনার ব্যথার জায়গায় আপনি মাসাজ করুন, করতে থাকুন। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সুস্থতা দান করে দেবে, ব্যথা থেকে আপনাকে আল্লাহ মুক্ত করে দেবে।